সো গাইস, লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে গতকালকে আমি আসলে কিরকম লস করছিলাম লাইভে। আমার প্রায় $17 মতন লস ছিল, যেটা আমি রিকভার করা পারিনি ওই ভিডিওতে। তো আজকে রিকভার করব, কেননা গতকালকে এমনিও মার্কেট খুব খারাপ ছিল, আর মার্কেটে আসলে এরকমই কাম করে। এই যে আপনারা যদি আমার হিস্ট্রি দেখেন, ইয়েস্টারডে আমার $17.57 লস ছিল। 38টা ট্রেডে 16টা ট্রেড খালি উইন হয়েছে। খুবই খারাপ ছিল মার্কেট। আজকে আমি আপাতত কোনো ট্রেড নেইনি, এখন নিব। আর একদিনে তো সবগুলো মানে রিকভার করা সম্ভব না, কেননা $17, আর আমার অ্যামাউন্ট কিন্তু খুবই কম। তো আজকে আমি $9 মতন রিকভার করার ট্রাই করবো, 1000 টাকার মতন রিকভার করবো, দেন কালকে আবার 1000 টাকা রিকভার করলে হয়ে যাবে। সো কয়েকটা মার্কেট দেখতে থাকি, যে মার্কেটগুলো বাইরে আছে ওগুলোর মধ্যে আমরা ট্রেড নিব। আজকের মার্কেট কেমন চলে সেটা তো আজকেই বোঝা যাবো, দেখি। তো গাইস, এখানে আমি একটা ট্রেড পাইছি। এখানে ট্রেডটা আমার যতটুকু ধারণা নেক্সট ক্যান্ডেল রেড হবে। রেড হওয়ার কারণ এখানে যদি ক্লোজ করে, মার্কেটটা যদি এখানে ক্লোজ করে দেন গিয়ে রেড হবে, যদি না করে তাহলে আরো উপরে যাবে মার্কেট। এখানে ক্লোজ করলে একটা রেড হওয়ার উচিত, কেননা এখানে আপনার রেজিস্ট্যান্স আছে, আর এই মার্কেটটা কিন্তু একটা ডিমান্ড জোনের মধ্যে পড়ে আছে। যদি আপনারা দেখেন এখানে কিন্তু অনেক রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন এরকম হয়েছে। সে অনুযায়ী নেক্সট একটা ক্যান্ডেল রেড হবে। আমি নেক্সট ক্যান্ডেলে রেড মারবো, ট্রেডের জন্য একটা ট্রেড নিব। আচ্ছা, নিয়ে নিই। আমি $100 ট্রেড নিছি, যদি লস হয় সমস্যা নেই। নেক্সট মানে যে ট্রেডটা নিব ওটা 200 টাকা। গাইস, ওইটা তো রেড হয়নি, নেক্সট এক রেড হবে। ঠিক আছে, আমি মার্টিঙ্গেল মারছি। এখানে মার্টিঙ্গেল আসলে মারতে হয়, এটা স্বাভাবিক। এখানে রেড হবে, রেড হওয়ার এখানে দরকার ভাই। এমনও দেখেন উপরে কিন্তু অনেক উইক ছেড়ে দিয়ে আসে। ঠিক আছে, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হইছে। সো এখন তো 100% রেড হবে, কেননা এখানে প্রথমত একটা ডিমান্ড জোন ছিল। এখানে আগের ক্যান্ডেলে রেড হওয়ার উচিত ছিল, কিন্তু রেড যেহেতু হয় নাই, সো মার্টিঙ্গেলে এটা আমাদের উইন হওয়ার কথা। এখন দেখি মার্টিঙ্গেলে আমার যত ধারণা উইন হয়ে যাবে। অ্যাটলিস্ট এখান পর্যন্ত ক্যান্ডেলটা আসার লাগবে, এখান পর্যন্ত। আর যদি না আসে তাহলে আরো 2-3টা ক্যান্ডেল হয়ে এরপরে এই পুরা মানে ক্যান্ডেলটারে কভার করবে। আমার এন্ট্রিটা কিন্তু খারাপ হয়েছে, আমি জানি না এটা কি উইন হবে কি হবে না। আর জায়গাটা উইন হয়ে গেছে। আমি আরো অ্যামাউন্ট কমাই দিই, কেননা সমস্যা হবে পরে। মানে আমার এমনি ওইটা ক্যাপিটাল কম, আজকে 55 সেন্টের মানে প্রফিট হয়েছে মাত্র। তো গাইজ, এখানে আমি আরেকটা ট্রেড পাইছি। সম্ভবত নেক্সট ক্যান্ডেল রেড হবে, কেননা দেখেন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে মার্কেটটা পড়ে আছে। ঠিক আছে, সাপোর্টার কিন্তু যখন মার্কেট উপরের দিকে উঠতে থাকে তখন সাপোর্টার কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে ধরতে হয়। ঠিক আছে, আপনারা ধরেন কিনা জানি না, তবে আমি ধরি। আর আমি এখানে ডাউনের জন্য অলরেডি ট্রেড নিয়ে নিছি, দেখি এটা কি হয়। তবে আমার মতে যেহেতু একটা ইনভার্টেড হ্যামারও হয়েছে, ডাউন হওয়ার উচিত। যদি প্যাটার্ন ফলো করলে সেই ক্ষেত্রে একটা গ্রিন হওয়ার উচিত, কিন্তু প্যাটার্ন হিসাবে কাজ করবে না মার্কেটটা। কেননা ভাই দেখেন মার্কেট কিন্তু মানে কি বলবো, মার্কেট এভাবে বসে থাকে। আপনি যখনই মার্কেটে ঢুকবেন, ঢুকার পরে আপনি একটা কিছু দেখা যদি ট্রেড নেন, দেখবেন ওই জিনিসটাই কিন্তু পরে আবার চেঞ্জ হয়ে যায়। সাপোর্ট যেমন আপনি এখানে দেখবেন মার্কেট অনেক সুন্দর একটা রেসপেক্ট দিয়ে গেছে রেজিস্ট্যান্স জোনে, এই জায়গায় মার্কেটটা। তো যখনই আপনি ট্রেড নিতে আসবেন দেখবেন কি যে আপনি যখনই ট্রেড নিছেন তখনই কিন্তু মার্কেট ব্রেক করে চলে গেছে। এই যে এক সময় একটা সেকেন্ডে লস দিয়ে গেল। আর এগুলো করলেই আর যাই হোক, কোনো সমস্যা নেই। নেক্সট ক্যান্ডেল আমাদের আবার মার্টিঙ্গেল নেওয়া লাগবে। নেক্সট ক্যান্ডেলে এটাতে তো আপাতত প্রেডিক্ট করা পারছে না, কিন্তু ব্রেড হয়েছে। কিন্তু আমার কথা অনুযায়ী কিন্তু ব্রেড হয়েছে। ঠিক আছে, মানে এত বড় উইক ছেড়ে দিয়ে আসলেও কিন্তু ব্রেড হয়েছে। কিন্তু আমার যদি একটু সেফটি মার্জিন করে যদি ট্রেডটা পড়তো, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু উইন করতাম। সো গাইজ, আমি এখানে একটা ট্রেড পেয়েছি। নেক্সট ক্যান্ডেল যদি এখানে ক্লোজিং হয় তাহলে তো গ্রিন হবে নেক্সট প্যাটার্ন অনুযায়ী। আর যদি নিচে ক্লোজ হয় তাহলে সেই ক্ষেত্রে
আচ্ছা আমরা আপের জন্য ট্রেড নিয়ে নিই, কেননা মার্কেট যে গতিতে আপে যেতেছে প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপে যাওয়ার উচিত। ঠিক আছে, প্যাটার্ন অনুযায়ী যদি চেক করি, প্যাটার্ন অনুযায়ী আপে যাওয়ার উচিত। আচ্ছা এটা আপাতত যেহেতু আপে হয় নাই, নেক্সট ক্যান্ডেলে আমরা মার্টিঙ্গেল নিব। তাকে দেখে নি মার্কেটটা কি করে। না আমার মনে হয় মার্টিঙ্গেল নিয়ে নেওয়া ঠিক। আমার না ট্রেড নিতেই ভয় লাগতেছে, যেটা সত্যি কথা। ইমোশন এখানে কাজ করতেছে, যার কারণে লসটা করতেছে। ইমোশন কাজ করলে কিন্তু মার্কেটে লস এটা আপনি করবেনই। যদি ইমোশন না কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট করবেন ভাই। কারণ আপনি যদি দেখেন ডেমোতে কিন্তু অনেকই অনেক সেই লেভেলে উড়াদুরা খেলে, বিগিনাররা অনেক জুস খেলে। প্রো যারা তারা তো ডেমোতে কথাই নেই, তো লাইভে যারা খেলে তাদের আর কি ইমোশন কাজ করে, এর জন্য লস করে। এনে কয়টা ট্রেড নিচ্ছে, 6টা ট্রেডের 3টা উইন 3টা লস। এটা মার্টিঙ্গেলে উইন নিতেছে। মার্টিঙ্গেল আসলে গাইজ মারার লাগে, মার্টিঙ্গেল না মারলে কিন্তু আপনারা এই কর্টেক্স বাইনারি ট্রেডিং আসলে কিছু করা পারবেন না। মার্টিঙ্গেল কারণ এখানে মার্কেটের খোদা তো আর আপনার না, মার্কেট তো আর আপনার কথায় চলবে না। ঠিক আছে, আব্বার কিনা সম্পদ কিনা যে মার্কেট আপনার কথায় চলবে। লাস্ট কিছু সেকেন্ডের মধ্যে আপনার মার্কেট বাঁচতে যেতে পারে। প্রফিটে আছি নাকি লসে? $1 প্রফিট আছি। আচ্ছা যাই হোক, রিকভার করতে থাকি। সো গাইজ নেক্সট ক্যান্ডেল এখানে একটা রেড আমি আশা করতেছি, প্যাটার্ন অনুযায়ী রেড হওয়ার উচিত। এবং এছাড়া মার্কেটটা কিন্তু আসলে ডাউনের দিকে যেতেছে। আরে আমার এন্ট্রি রে, হাই রে আমার এন্ট্রি, চাক মুখ খারাপ না করি, মানে এন্ট্রিটা আসলে কথা বলতে বলতে আর কি এন্ট্রিটা মিস হয়ে গেছে। এখান পর্যন্ত মার্কেট একবার আসার উচিত। ঠিক আছে, আর একটা প্রথমত ডাউন ট্রেন্ডের মার্কেট, সে অনুযায়ী মার্কেটের নিচে আসার উচিত। দ্বিতীয়ত প্যাটার্ন চলতেছে, আর তৃতীয়ত ছিল এখানে মার্কেট টাচ করে এরপরে হয় মানে মার্কেট ডাউন ট্রেন্ডের, মার্কেট আরো ডাউনে যাইব। ঠিক আছে, এক কথায় শেষ। আর আমি এনে নিচ্ছি কত, 200 টাকার ট্রেড শিট। ঠিক আছে, আসলে বড় বড় রিস্ক নিলে দেন গিয়ে চলে গিয়ে আপনি এই কি বলে আপনার প্রফিট করা পারবেন। কেননা ভাই যদি ছোট ছোট রিস্ক নেন সেক্ষেত্রে অল্প অল্প প্রফিট হবে, আর যদি বড় বড় রিস্ক নেন সেক্ষেত্রে আর কি তাড়াতাড়ি প্রফিট হবে, আপনার বেশি প্রফিট হবে আর কি। এটা আমাদের উইন হয়ে গেছে। আমি যেখান পর্যন্ত কারসার রাখছিলাম ওখান পর্যন্ত মার্কেট কিন্তু আসা ট্রাই করছে। ঠিক আছে, দেখছেন আপনারা, এখান পর্যন্ত আসা ট্রাই করছে। এখন এখানে প্যাটার্ন যেহেতু চলতেছে, এটা গ্রিন হয়ে নেক্সট আবার রেড হয়ে মার্কেট আস্তে আস্তে ডাউনে যাবো। তো গাইস আমি ভাবতেছি এই মার্কেটে আরেকটা লাস্ট ডাউনের জন্য নিব, কেননা মার্কেট আমার না এন্ট্রি গুলো না আসলে ভুল হইতেছে। আগে এন্ট্রি গুলো এই ক্যান্ডেলেই নেওয়া উচিত। আচ্ছা যাই হোক, এটা ডাউন হবে কেননা এখানে কিন্তু মার্কেট টাচ করা পারেনি। ঠিক আছে, এই প্রাইস পয়েন্টটাতে কিন্তু মার্কেট আসা পারেনি। আগের ক্যান্ডেলটা যদি দেখেন একটু গ্যাপ রেখে আসছে, আর যেহেতু মার্কেট একটা প্যাটার্নে চলতেছে আর প্যাটার্নটার অনেক রেসপেক্ট দিতেছে, আগের গুলোতেও দিছে এখনো দিতেছে, সে অনুযায়ী এই ক্যান্ডেলটা অ্যাটলিস্ট এখান পর্যন্ত আসার উচিত। ঠিক আছে, এইখান পর্যন্ত। এখন মার্কেট এখান থেকে রিভার্সালও নিতে পারে এই জায়গা থেকে, কারণ মার্কেট তো ভাই আমার আর আপনার না। কিন্তু আমি যেখান পর্যন্ত প্রাইস মানে যেখানে ইয়াটা দিয়ে রাখছি, এই যে আমি আবার রেজিস্ট্যান্স ইয়ে দিয়ে মানে আর কি টানি হরাইজন্টাল লাইন আর কি, এই অ্যালার্ম যেটা আর কি সেটা দেওয়া নেই। এই যে এখান পর্যন্ত কিন্তু মার্কেট এসে বসছে। ঠিক আছে, দেখতেছেন এখান পর্যন্ত কিন্তু এসে বসছে। যাক আমাদের প্রফিট আছে কয় টাকা, 3.96 টাকার প্রফিট। এখন এখানে মার্কেট আর হয়তো আমার মনে হয় প্যাটার্ন ফলো করবে না। ঠিক আছে, কেননা এখানে সাপোর্ট দেখে অনেকে আপের জন্য ট্রেড নিছে, প্যাটার্ন ফলো করবে না মার্কেট। সো গাইস ইউএসডি আইএনআর এই আমি আরেকটা ট্রেড পাইছি, সেটা গ্রিনের জন্য আগে নিয়ে আনি ভাই।
ও এখানে আরেকটা ইয়া ছিল, লেভেল ছিল রে ভাই, এই লেভেলটাই আমি ড্র করিনি। আচ্ছা লেভেল গুলো ড্র করে না ট্রেন্ড নলেজ। এই যে নেক্সট ক্যান্ডেল মার্টিঙ্গেলে ঠিক আছে তো উইনি, ঠিক আছে মার্টিঙ্গেলে উইন হয়ে যেত নেক্সট ক্যান্ডেলে। আমি আবার ওদিকে গেছি শালার, মার্কেট যদি এরকম ভাবে ইয়ে দেওয়া যায়। সো গাইজ এখানে আমি আরো দূরে ট্রেড নিয়ে নিছি মার্টিঙ্গেলে, কেননা আমি আইএনআরই আবার ট্রেড নিছি, ঠিক আছে। সো আমি বলছিলাম এখানে রিটেস্ট নিয়ে যাবে মার্কেট, এই প্রাইস পয়েন্টটাতে রিটেস্ট নিয়ে গেছে, উইক পর্যন্ত ফালাই গেছে, ঠিক আছে। এই যে আপনারা দেখেন, আরে আর এইগুলোকে কাটি, দেখেন মার্কেট কিন্তু উইক ফালাই দিয়ে, মানে উইকটা ছেড়ে দিয়ে গেছে, এর মানে কিন্তু রিটেস্ট হয়েছে। উইক দিয়েও কিন্তু মার্কেট রিটেস্ট করা পারে, ঠিক আছে। সো এখন মার্কেটের ডাউনে যাওয়ার উচিত, কেননা মার্কেট পুরো একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। আর এখন মার্কেট গিয়া আরো কিছু প্রাইস বানানো উচিত, এই যে প্রাইসটা বানাইছে এর চেয়ে একটু বেশি প্রাইস বানায় মার্কেটের এখান পর্যন্ত আগে দেখে নিই উইন হয় নাকি। 2x উইন দেখে আমি আপনাদের একটু, এই যে এই প্রাইস পয়েন্ট পর্যন্ত এখন আসার উচিত মার্কেটে, ঠিক আছে। এইটা এখান পর্যন্ত যাক, ও কেমনে আসে এটা ব্যক্তিগত ব্যাপার ওর, আমরা আরেকটা অ্যাসেট খুঁজি, কেননা একই অ্যাসেটে এত ট্রেড নেওয়া ভালো না। অলরেডি যদি আমরা দেখি আজকে কিন্তু আমাদের $5 প্রফিট আছে, এটা নিয়ে চাইলে আমরা মার্কেট থেকে বাইরে হয়ে যাওয়া পারি, ঠিক আছে। কিন্তু আচ্ছা দেখি আরো একটা ট্রেড নিয়ে এরপরে মার্কেট থেকে বাইরে হয়ে যাবো যদি প্রফিট হয়। সো গাইজ এখানে আমি আরেকটা ট্রেড নিয়ে নিছি, ঠিক আছে। মার্কেট এক তো প্যাটার্নে চলতেছে, ঠিক আছে, মানে এইখান থেকে আর কি প্যাটার্নে চলা শুরু করবে, আর মার্কেটটা এখান পর্যন্ত যাবে, মানে ক্যান্ডেলটা এখান পর্যন্ত যাবে। আর প্রথমত এটা একটা শর্ট টাইমে কিন্তু আপ ট্রেন্ড, ঠিক আছে। এখানে অ্যাটলিস্ট গ্রিন হওয়ার উচিত, আমি তো কনফিডেন্টলি বলতে পারতেছি এখানে গ্রিন হবে, কিন্তু আমার টাইমিংটার জন্য কিন্তু আমি মনে হয় একটা বড় লেভেলে মারা খাবো টাইমিংটার জন্য। 11 সেকেন্ডে এটা আছে, আর আমার ট্রেড 17 সেকেন্ডের বাকি। নেক্সট ক্যান্ডেল এটা যদি গ্রিন হয়, নেক্সট ক্যান্ডেল লাফায় নিচে নামবো, ঠিক আছে। এখন ভাগ্য যদি ভালো হয় আমি জিতমু, ভাগ্য যদি খারাপ হয় সেই ক্ষেত্রে হারমো। এই যে লাফায় নিচে নামতেছে, ভাই প্লিজ মার্কেট দেওয়া যায় 4 2 1। এটা 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 পুরো লাখের উপরে জিতছি ভাই, পুরো লাখের উপরে, ঠিক আছে। কেননা মানে এখানে 100% তো রেড হবে, ঠিক আছে, যেহেতু গ্রিন হচ্ছে নেক্সট রেড হবেই, ঠিক আছে। আমি কিন্তু আমার স্ট্র্যাটেজি অনুযায়ী বলতেছি, আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমি হয়তো আপনাদের বুঝাতে পারতেছি না আমার মানে ইয়েগুলা, ঠিক আছে। যেহেতু আমি নতুন নতুন ইউটিউবে আর কি ভিডিও বানাইতেছি এই ট্রেডিং সম্পর্কে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই হোক আজকে মনে হয় আমাদের প্রফিট ডান, $8 প্রফিট। আমি আর ট্রেড করবো না, আমাদের 3000। আমি বলছিলাম আরেকটা ট্রেড নিব, আমি কিন্তু আরেকটা ট্রেড নিয়েও নিছি, আর আমার একটা টার্গেট থাকে প্রতিদিন 10টা ট্রেড নেওয়ার, ঠিক আছে। আমার কিন্তু আজকে 13টা ট্রেড হয়ে গেছে। আপনারা যদি আমার অ্যানালাইসিস দেখেন, অ্যানালাইসিস হয়তো রিফ্রেশ মারতে হবো, মার্কেটের একটু ওয়েট। আমি আপনাদের অ্যানালিটিক্স দেখাই এরপরে দেন ইয়া করবো না, অনেকে আবার ফেক ভাবে, ঠিক আছে। অ্যানালিটিক্সটা দেখাই দেন মার্কেট থেকে বাইরে হবো। আমি কিন্তু সব যা করছি লাইভে করছি, ঠিক আছে। এরকম আসলে কোনো কেউ দেখায় না, লসটা আসলে কোনো ইউটিউবার দেখাতে চায় না, কিন্তু ভাই লস স্বাভাবিক, এটা হয়, সে কোনো ইউটিউবারই করে, যত বড় ইউটিউবারই হোক লস করে। আর আর মনে রাখবেন আরেকটা কথা, আমি এই ভিডিও দ্বারা যেটা বলতে চাইছিলাম, যেটা বলিনি বলে মানে শুরুতে বলতে পারিনি, সেটা হচ্ছে হলো এইটা, মনে রাখবেন যত বড় লস হোক ইমোশন নিয়ে খেলবেন না, ঠিক আছে। লস ভাই রিকভার করা এটা কোনো ব্যাপার না, আমি এর থেকেও বড় লস খেয়েছি, $17, এটা আমার কাছে কিচ্ছুই না, ঠিক আছে। আমি এর থেকেও অনেক বড় বড় লস খেয়েছি, ওগুলো রিকভার করছি, ঠিক আছে। ওই যে যেটা দেখলেন না 6200, এর আগে তো আগেও আমি কিন্তু লসে ছিলাম, ঠিক আছে। ওইটা রিকভার করে দেন গিয়ে প্রফিট হয়েছে। রিকভার করলে কিন্তু একদিনে রিকভার করার চিন্তা করবেন না, 2 দিন 3 দিন সময় নেবেন, দেন গিয়ে রিকভার করবেন, ঠিক আছে। 2 দিন 3 দিন তো সময় দিতে হবে, না হয় রিকভার আপনি করা পারবেন না মার্কেটে। যদি আপনি একদিনে সব রিকভার করার ট্রাই করেন, সেক্ষেত্রে আপনার ইমোশন কাজ করবে মার্কেটে, আর আপনি লস করবেন।
সো গাইজ আমাদের অ্যানালিটিক্স হয়তো এসে গিয়েছে, আমি আসলে অনেকক্ষণ অপেক্ষা করেছি। সো গাইজ আমাদের অ্যানালিটিক্স ফাইনালি এসে গিয়েছে। এখন আমি আপনাদের অ্যানালিটিক্স দেখাই। আমার গতকালকে তো 38টা ট্রেডের মধ্যে আমি $17 লস করছি। $17, যেটা বাংলাদেশি টাকা প্রায় 2500 টাকা হবে, কিন্তু আমি আসলে রিয়েলি যেটা লস করছি সেটা হলো 3000 টাকা, 3500 মতন আর কি লস করছি। কেননা হচ্ছে কালকে আমি $9 প্রফিটও করছি, ঠিক আছে, $9 মতন প্রফিট করছি, কিন্তু আমার আসলে কালকে ইমোশন কাজ করে নেই। আমি ভাবতেছিলাম কি যে এই $9 মানে আরো কয়টা ট্রেড নেই, নিয়ে অ্যাটলিস্ট $10 বানায় নি, ঠিক আছে। তো ওই $9 থেকে যখন আমি ট্রেড নেওয়া শুরু করছি তখনই হচ্ছে ইমোশনের কারণে মানে অনেক বড় একটা লস করে ফেলি, ঠিক আছে। মানে একটা লস রিকভার করতে গিয়ে আরেকটা লস করে, আরেকটা লস রিকভার করতে গিয়ে আরো দুইটা লস করি, তো এরকম ভাবে আর কি চলতে থাকে। তো আজকে হচ্ছে আমরা $8 টার্গেট যেটা নিছি সেটা করছি। আজকে হলো 13টা ট্রেডের মধ্যে 9টা উইন, প্রায় 70% মতন আমাদের আয় করেছি। 8টা ট্রেড নিছি, মানে সরি 13টা ট্রেড নিছি, $8 আর কি আমরা আজকে প্রফিট করছি। দেখেন আমি এই ভিডিও দ্বারা হয়তো আপনাদের কিছু শিখাই পারি নাই, বাট আমি আপনাদের আর কি লাইভ একটা দিলাম, ধারণা দিলাম যে মানে আর কি কিভাবে লস রিকভার করতে হয়। লস রিকভারের একটাই আমি রোজ বলবো, লস আপনারা কিভাবে রিকভার করা পারবেন, অনেক ইজি লস রিকভার করা। সেটা হচ্ছে এটা প্রথমত লস হইতেছে যদি আপনার, সেই ক্ষেত্রে উইদিন আপনি আর ট্রেড করেন না। সর্বোচ্চ যদি আপনার দেখেন 5টার মতন লস হইতেছে টানা, তেনা ট্রেড করার দরকার নেই আপনার উইদিন। কেননা ভাই মার্কেট হচ্ছে গিয়া মানে বৈশা থাকে আপনার লস দেওয়ার জন্য, ঠিক আছে। 7 দিন মার্কেট ধরেন, আপনি 7 দিনে মার্কেটে প্রফিট করছেন, দেন যে কোনো একদিন আপনার মার্কেটে অনেক লস খাবে, ঠিক আছে। উইদিন মার্কেট মানে একদম বৈশাই থাকে আপনার লস দেওয়ার লিগে, আপনার কোনো স্ট্র্যাটেজি উইদিন কাজ করবে না, ঠিক আছে। আপনি যত বড় প্রো প্লেয়ারই হয়ে যান না কেন, এরকম শুধু মানে এটা জাস্ট আমাদের সঙ্গে হয় এরকম না, বিগিনারদের সঙ্গে যে হয় এরকম না, ঠিক আছে। যারা একদম ইন্টারমিডিয়েট লেভেলের প্লেয়ার বা যারা একদম লেজেন্ড তাদের সাথেও হয়, ঠিক আছে। আপনারা যদি বড় বড় প্লেয়ারদের যদি দেখেন, যারা আর কি লিডার বোর্ডে থাকে, এদের মধ্যে অনেকেই কিন্তু মানে নেইমা যায়, ঠিক আছে, লিডার বোর্ড থেকে চলে যায়, ঠিক আছে, রাতে 12টার দিকে থেকে, ওই যে ইমোশনের জন্য, যে ভাবে কি যে আর আজকে যদি লিডার বোর্ডে যেহেতু $3000 কামাইছি, এক কাম করি $20,000 কামাই আনি, এই লোভের কারণে আর কি অ্যাট দি এন্ড কি হয়, পুরো অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, ঠিক আছে। অ্যাকাউন্ট জিরো, এখন আমি আপনাদের এটা বুঝাই, যত বড়ই লস করেন না কেন সেটা রিকভার করার জন্য কিন্তু 2 দিন 3 দিন টাইম নেবেন। আর তার থেকে বড় কথা, মার্কেটে কিন্তু যখন যেদিন লস হচ্ছে আপনার, সেদিন কিন্তু মার্কেটের ফুল টাকা দেওয়া যাবে না, ঠিক আছে। ফুল টাকা আপনি দিবেন না, আপনি আপনার ক্যাপিটাল যেটা ঢুকাইছিলেন মানে কটেক্সে, সেটা অবশ্যই রেখে দেন গিয়ে চলো ট্রেড করবেন। প্রফিটের টাকা গেলে গেল, কিন্তু একদম অ্যাকাউন্ট জিরো করা যাবে না, ঠিক আছে। অ্যাকাউন্ট জিরো করলে কিন্তু আপনার পরে ট্রেড নিতে পারবেন না, ঠিক আছে। সো অ্যাকাউন্ট জিরো করা যাবে না। এমনি ট্রেড তো উইন হবেই, আপনার একদিন না একদিন তো উইন হবে। আজকে উইন হইতেছে না তো কালকে উইন হবে, আপনার স্ট্র্যাটেজি কালকে কাম করবে। একদিন আপনার স্ট্র্যাটেজি কাম করে না তো কালকে কাম করবে, তো অবশ্যই অপেক্ষা করা উচিত, ঠিক আছে। সো আজকে আমি আর কি রিকভার করলাম, কালকে আবার রিকভার যেটা করব সেটারও ভিডিও আমি আপনার মানে চ্যানেলে আপলোড দিব, ঠিক আছে। সো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে বলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। নেক্সট আমি যেসব ট্রেডগুলো নিব সেগুলো অবশ্যই আমি ভিডিও করে আপনাদের দেখাবো।